আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থীরা, আমরা আজকে একটা প্রশ্ন নিয়ে আসছি যে এই প্রশ্নটা 2018-তে আসছিল। এই প্রশ্নটা 2018-তে ফাইন্যান্সে আসছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তো আমরা একটু দেখি, খুবই ইজি অঙ্ক। এই প্রশ্ন শুধু গুণের কাজ, কোনো ঝামেলা নেই। আমরা একটা কাজ করতে পারি, হয় এই দুইটার সাথে দুইটার গুণ করব, অথবা এই দুইটা, যে কোনো দুইটা, মাঝখানেরটাকে হয় বামেরটার সাথে, অথবা মাঝখানেরটাকে ডানের সাথে, অথবা যদি মনে করি মাঝখানেরটাকে রেখে দেবো, এটা গুণ করবো, তাও হবে। এক কথায় গুণ আকারে আছে, গুণ করলেই হবে। তবে সহজ উপায়ে গুণ করার জন্য আমরা যে কোনো পাশের দুইটা, হয় এই দুইটা গুণ করবো, নাহলে এই দুইটা গুণ করব। তো এবার আমরা খেয়াল করি, আমরা এই দুইটা যদি গুণ করি, 3 সাথে 2 গুণ করলে 3 2 6। এখানে প্লাস আছে, চিহ্নের কোনো প্যারা নাই, শুধু সবসময় প্লাসই ব্যবহার করব, কোনো ঝামেলা নেই। তাহলে 3 সাথে 2 গুণ করলে 6, 3 সাথে I গুণ করলে 3I, 4-এর সাথে 2 গুণ করলে 4 2 8I, 4-এর সাথে I গুণ করলে 4, 4 থাকবে, I গুণ করলে স্কোয়ার। এবার আমাদের ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, 4 + 5I রেখে দিলাম। পরের কাজ আমরা পরে গুণ করব। এবার এইটুকুর ক্যালকুলেশন আগে করে আসে, 6 + 8 আর 3 কত হয় 11I + 4I² - 1, 4 + 5I, 6 রাখলাম প্লাস 11I মাইনাস প্লাসে -4, 4 + 5I। এবার আমরা 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে, এটাই বড় তাই প্লাস চিহ্ন, প্লাস 11I, 4 + 5I আবার ছোট হয়ে গেছে। এবার এই দুটা গুণ করব, 2 এর সাথে 4 গুণ করলে কত হয় 4 2 8, 2 এর সাথে 5 গুণ করলে 5 2 10 সাথে I, অর্থাৎ 2 এর সাথে 4 গুণ, 4 2 8, 2 এর সাথে 5 গুণ, 5 2 10 I। এবার আসি 11 এর সাথে 4 গুণ, 4 11 44I, 11 এর সাথে 5 গুণ করলে 5 11 55, I গুণ করলে I স্কোয়ার, 8 + 44 আর 10-এ 54I প্লাস 55 রেখে দিলাম, I স্কোয়ার মান কত -1, 8 + 54I মাইনাস প্লাসে -55। তাহলে আমরা একটা খেয়াল করি, এটা মাইনাস এটা প্লাস, অর্থাৎ 55 থেকে 8 বাদ দিব। 55 থেকে 8 বাদ দিলে কত থাকে 15, 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে থাকে 1, এখান থেকে 1 বাদ দিলে 47, এই মাইনাস বড় তাই মাইনাস, এই প্লাস কত 54। এই ছিল প্রশ্নের সমাধান, -47 + 54I। তো এটা ছিল আজকের প্রশ্নের সমাধান, A + IB আকারে প্রকাশিত। এই প্রশ্নটা ফিনান্স 2018 আসছে, আমরা একটু প্র্যাকটিস করব, আসতে পারে এই ধরনের যে কোনো মান চেঞ্জ করে আসতে পারে। যাই হোক, আমাদের ঘন A + IB আকারে প্রকাশ, এই ধরনের প্রায় সব আইটেমের অঙ্ক শেষ। যারা সূত্র দেখে নেয়, প্রথমত এই অধ্যায়ের বেসিক একটা সূত্র দেওয়া আছে, কোন প্রশ্নের কোন সূত্র, বা কোন অঙ্ক করতে গেলে বা কোন প্রশ্নের সমাধান করতে গেলে কোন সূত্র দরকার, আমরা সেখানে লিখে দিয়েছি খুব সুন্দর করে। সূত্র দেখব, পাশাপাশি সেখান থেকে মুখস্থ করে নেব, এরপর অঙ্কগুলো প্র্যাকটিস করব। আমরা এর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ঘনমূল নিয়ে আসব, এরপরে বর্গমূল নিয়ে আসব, আর √2 3 5 7 এগুলো একটা মুখস্থ করে নিব, অথবা আমরা যদি সময় পাই একটা শিখিয়ে দিব, সবগুলো সেম ক্যাটাগরি। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। আবারও সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।